Guys, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে A to Z সবকিছু দেখাবো। স্বপ্নপের কি আছে না আছে, স্বপ্নপেতে কি ডিসকাউন্ট চলতেছে, সবকিছু আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কোনো রকম স্ক্রিপ্ট করবেন না। তো আপনারা গুগলে চলে যাবেন, গুগলে এখানে স্বপ্নপে.com এটা লিখবেন, লিখে আপনারা সার্চ করে দিবেন। আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। পেজে আসার পর পরে এখানে দেখবেন যে আপনারা স্বপ্নপের যে হোম পেজটা আছে সেটা চলে আসবে। তো আপনারা এখান থেকে চলে যাবেন একটু নিচে, নিচে গেলে আপনারা পাবেন যে আমাদের যে প্যাকেজগুলো। ফার্স্ট আপনাদের জন্য সবচেয়ে দারুণ একটা প্যাকেজ আমরা রাখছি। সেই প্যাকেজটা হচ্ছে যে আপনার 14 দিন ফ্রি ট্রায়াল একটা প্যাকেজ। এখানে আপনি 14 দিন একটা ব্র্যান্ড আপনারা ইউজ করতে পারবেন, একটা ডোমেন আর কি, একটা ডিভাইস আনলিমিটেড ট্রানজেকশন করে আপনারা চেক করতে পারবেন যে স্বপ্নপে সবকিছু গেটওয়েটা কি ঠিক আছে কি না, A to Z সবকিছু আপনারা এখান থেকে চেক করে নেবেন। আমরা সব কাস্টমারকে বলে থাকি যে আপনারা আগে ফ্রি ট্রায়ালটা নিয়ে আপনারা চেক করেন যে স্বপ্নপে কেমন, তারপর হচ্ছে আপনারা প্যাকেজ কিনেন। বুঝছেন? তো আমাদের প্রথম প্যাকেজটা হচ্ছে 14 দিনের জন্য ফ্রি, পরের প্যাকেজটা হচ্ছে 15 দিনের জন্য মাত্র 15 টাকা, পরের প্যাকেজটা হচ্ছে যে আপনার একটা সাইটের জন্য আপনার 1 মাসের জন্য মাত্র 20 টাকা করে। তো সবচেয়ে আরো একটু দারুণ একটা অফার আছে, সেটা হচ্ছে যে আপনার 1 ইয়ারের জন্য মাত্র 200 টাকা। 1 ইয়ারের জন্য মাত্র 200 টাকায় আপনি পাবেন। এখানে একটা ডোমেন আপনারা ইউজ করতে পারবেন, ডিভাইস আনলিমিটেড, ট্রানজেকশন আনলিমিটেড। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমরা, সেটা হচ্ছে যে আপনারা অনেকে বলেন যে আমাদের অ্যাপসটা আপনারা খুঁজে পাচ্ছেন না। তো আমাদের অ্যাপসটা পাবেন আপনারা কোথায়? এই যে ডেভেলপার ডগ, এখানে যাবেন, গিয়ে এখানে প্রথম যে অপশনটা আছে এই যে এখানে অ্যাপস, মোবাইল অ্যাপস, ঠিক আছে? মোবাইল অ্যাপসে আপনারা যাবেন, একটু নিচে যাবেন, একটু না পুরাটাই নিচে যাবেন। নিচে যায় গেলে আপনারা দেখবেন যে আমাদের এখানে অ্যাপসটা দেওয়া আছে। প্রথমে আমরা দেখব এখানে কি আছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের মডিউলটা, তারপর হচ্ছে WSMCS এর মডিউল, তারপর হচ্ছে SMM প্যানেলের মডিউল। সবচেয়ে নিচে হচ্ছে আপনাদের এই যে কাঙ্ক্ষিত সেই অ্যাপসটা। তো এখানে আপনারা অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হতে থাকবে। এই যে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা ক্লোজ করে দিলাম। তো এটা এখান থেকে আপনারা চাইলে মডিউল, অ্যাপ্লিকেশন সবকিছু আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আমি আবারও আপনাদেরকে দেখাই যে আপনারা মডিউলগুলো কোথায় পাবেন। মডিউলগুলো আপনারা এপিআই এর মধ্যে যাবেন, এপিআই থেকে সোজা একটু নিচে যাবেন। এই যে এটা হচ্ছে আপনার পিএইচপি স্ক্রিপ্টের জন্য পেমেন্ট গেটওয়ে যদি লাগে সেটা হচ্ছে এটা। তারপর লারাবেলের জন্য এটা আপনারা নিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানে লাগে আপনার 3টা এপিআই কি লাগে। এই যে যেমন আপনার প্রথমটা হচ্ছে আপনার এপিআই কি, তারপরে হচ্ছে আপনার সিক্রেট কি, তারপরে হচ্ছে যে ব্র্যান্ড কিটা। তো এখন আপনারা অনেকে মানে ইয়ার মধ্যে পড়ে যান যে আমরা এই 3টা অপশন কোথায় পাবো। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু 3টা অপশন নাই, আমাদের এখানে শুধু আছে ব্র্যান্ড কি। তো ব্র্যান্ড কিটাই আপনারা এই 2টা অপশনে দিয়ে দিবেন। যেমন আপনার এপিআই কিতেও আপনি ব্র্যান্ড কিটা ইউজ করবেন, সিক্রেট কিতেও ব্র্যান্ড কিটা ইউজ করবেন। ঠিক আছে, এতটুকু করলেই কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। এবার নিচে যদি যাই, নিচে যাওয়ার পরে এই যে এখানে ওয়ার্ডপ্রেসের মডিউলগুলো এখানে পাবেন, ওয়ার্ডপ্রেসের প্লাগইন আর কি। এখান থেকে এটা ডাউনলোড করে আপনি প্লাগইনে এটা ইনপোর্ট করে দিবেন, হয়ে যাবে। এটা অ্যাডমিন প্যানেল থেকে করবেন। ডাব্লিউএসএমসিএস এর জন্য আপনি কি করবেন, এটা সি প্যানেলে আপনি মডিউলে যাবেন, মডিউল থেকে আপনি পেমেন্টে যাবেন। পেমেন্টের যেখানে আপনার মডিউল থাকে আর কি, পেমেন্ট, সেখানে গিয়ে এটা স্টার্ট করে দিবেন, হয়ে যাবে। তারপর যে হচ্ছে এসএমএম প্যানেল, এসএমএম প্যানেলের জন্য আপনি কি করবেন, সি প্যানেলের যেখানে আপনার ডোমেন আছে ওই ডোমেনে যাবেন, গিয়ে এটা আপলোড করে দিবেন, স্টার্ট করে দিবেন, হয়ে যাবে। তারপর হচ্ছে একটা স্কিউল পাবেন, স্কিউলটা আপলোড করে দিবেন। তো এ হচ্ছে এটার বিস্তারিত, আপনারা মডিউল কিভাবে নিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এখানে। তো অ্যাকাউন্ট করার জন্য গেট স্টার্টে আমি দিলাম। স্টার্টে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটা ফেজ চলে আসবে। এখানে আপনারা এটা পূরণ করে নেবেন যে আপনার ফার্স্ট নেমটা আপনি দিয়ে দিবেন। এখানে ফার্স্ট নেম আমি যদি দিই এখানে
অ্যাডমিন আমি দিয়ে দিলাম, অ্যাডমিন 00 দিলাম। তারপর হচ্ছে যে আমাদের লাস্ট নেমটা আমি এখান থেকে 00টা কেটে দিয়ে সামনে আমি লাস্ট নেমটা 00 দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমি একটা যদি এখানে ইমেল যদি দিই, ইমেলটা হচ্ছে আমি দিলাম, ইমেলটা আমি দিলাম অ্যাডমিন, অ্যাডমিন আমি দিয়ে দিলাম, অ্যাডমিন 00 আমি দিব এখানে। অ্যাডমিন 00 দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব এখানে 01। তো এখন হয়ে গেছে, আমাদের অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে দেখেন আপনাদের সামনে আরেকটা পেজ চলে আসবে এখন। তো আমরা সাইন আপ করার পরে আমাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে আমরা এখান থেকে যদি দেখি যে কি কি ফিচারগুলো এখানে আছে, তো আমরা প্রথমে দেখলাম যে ট্রানজেকশনের একটা ফিচার আছে, ইনভয়েস, আপনারা এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে সেটিংস অপশনে ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন, ডিভাইস, ওয়ালেট, এগুলা সবগুলো আপনারা দেখতে পারবেন এখানে। তো এখানে আরেকটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপসটা কিন্তু আমাদের এখানে দেওয়া হয়নি। আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি যে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসটা কোথায় পাবেন। তো আমরা আগে একটা প্যাকেজ নিব, প্যাকেজ ফার্স্টে আমরা একটা প্যাকেজ নিতে হবে, প্যাকেজ না নিলে হবে না। তো আমরা এই 14 দিনের ফ্রি প্যাকেজটাই নিয়ে নিব। 14 দিনের ফ্রি প্যাকেজটা নিতে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে বাই বাই প্ল্যানে ক্লিক করবেন, তারপরে দিয়ে বাই নাওতে দিলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন সাকসেসফুল হয়ে গেছে। এই যে আমাদের এখানে টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে, 13 দিন কত ঘন্টা বাকি আছে এটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এখানে। তো তারপর হচ্ছে যে আপনারা এখানে ব্র্যান্ড কিভাবে ক্রিয়েট করবেন। ব্র্যান্ড ফার্স্টে আপনারা কিন্তু ব্র্যান্ড ক্রিয়েট করবেন। ব্র্যান্ড ক্রিয়েটের জন্য এই যে দেখেন এখানে আগে যদি আপনি প্যাকেজ যদি না নিয়ে থাকেন তাহলে কিন্তু এই অপশনটা কিন্তু আসবে না এখানে। এই যে দেখেন অ্যাড নাওতে আমি দেওয়ার পরে ব্র্যান্ডটা ক্রিয়েট হবে এখানে। তো আমি যদি এখানে এখানে যদি লিখি যে কোনো একটা র্যান্ডম একটা যদি লিখি, আমি অ্যাডমিনে দিলাম, তারপরে হচ্ছে যে আমি একটা ফোন নাম্বার দিলাম, একটা ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। তারপরে যে হচ্ছে আমি ডোমেনটা দিব, এখানে যদি ডোমেন যদি দিই, আমি একটা র্যান্ডম দিয়ে দিলাম এখানে। admin.com আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফোন নাম্বার এখানে দিতে হবে। ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই আপনি এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এভাবে দিবেন, প্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইমেলটা চাইলে আপনি ইমেল দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নাই। এখানে আপনি দিতে পারেন যে আপনার 00 দিতে হবে এখানে, এটা মাস্ট বি, এখানে 00 দিতে হবে। তারপর হচ্ছে যে আপনি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করবেন। তো আমার এখানে পিকচার আছে কিনা আমি দেখি। তো এখানে পিকচার কোথায় পাবো, একটু ওয়েট করেন, আমি দেখি আমার এখানে কোনো পিকচার আছে কিনা। তো আমি এই পিকচারটাই নিলাম, এটা নিলাম, এটা নিলাম, আর আশা করি হয়ে যাবে। আপনি আপনার ব্র্যান্ডের পিকচারটা নেবেন আর কি। তারপর হচ্ছে যে আমি এখানে যদি সেভ দিয়ে দিই তাহলে দেখি আমার ব্র্যান্ডটা হয়তো ক্রিয়েট হয়ে গেছে। একটু ওয়েট করুন। দেখতে পারতেছেন যে আমাদের ব্র্যান্ডটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন যদি এখান থেকে যদি ডিভাইসে যদি যাই, আপনারা অবশ্যই ডিভাইসটাও অ্যাড করে নেবেন। ডিভাইসটা হচ্ছে যে আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশনটা হবে ওই অ্যাপ্লিকেশনের যে মোবাইলে থাকবে আর কি, ওই মোবাইলের মডেলটা এখানে হবে। আমি যদি এখানে যদি মডেলটা যদি দিই, এখানে আমি দিলাম আইফোন।
আইফোন আমি দিয়ে দিলাম, আপনি আপনার মোবাইলটার মডেলটা দিয়ে দিবেন। মডেলটা দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা একটা ডিভাইস কি পাবেন এখানে, এই যে ডিভাইস কিটা, এটা পাবেন। তো ডিভাইস কিটা আপনারা অ্যাপ্লিকেশন যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি ডিভাইস কি আর হচ্ছে যে আমাদের যে এই যে এখানে যে আপনি যে একটা ইয়ে দিছিলেন, একটা জিমেল দিছিলেন, ওই জিমেলটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা রান করতে হবে। তারপর হচ্ছে যে আমরা এখন যদি দেখি যে আমরা আর কি করতে হবে, সেজন্য আমরা ওয়ালেটে যাব। ওয়ালেটে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের এখানে কি কি আছে, বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন, টপ, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, সকল বাংলাদেশের যত ব্যাংক আছে সবগুলো আপনি এখানে পাবেন। তো এর মধ্যে আবার কিছু বাইরের কান্ট্রির কিছু আছে, এই যে আমাদের কিন্তু মাস্টার কার্ডটাও কিন্তু এখানে পাবেন আপনারা। তারপর হচ্ছে ওকে ওয়ালেট, এগুলো হচ্ছে ইন্ডিয়ান, এগুলা সবগুলো হচ্ছে ইন্ডিয়ান, ইজি পয়সা এগুলা সব ইন্ডিয়ান, পেপাল ইন্টারন্যাশনাল, তারপর দিয়ে হচ্ছে বাইন্যান্সটাও আছে এখানে। তো বিকাশে যদি আমরা যদি যাই, বিকাশে আপনি কি করতে পারবেন, পার্সোনাল নাম্বার দিতে পারবেন, এজেন্ট দিতে পারবেন, মার্চেন্ট দিতে পারবেন, পেমেন্ট দিতে পারবেন, ঠিক আছে। আপনি আপনার মতো করে আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে আপনারা 14 দিনের ফ্রি প্যাকেজটা শেষ হয়ে গেলে আপনারা কিভাবে এখান থেকে অ্যাড পাউন্ড করবেন। যে আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স যদি না থাকে, তা এখানে যদি ব্যালেন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোনো প্যাকেজ নিতে পারবেন না, এবং কি আপনার 14 দিন শেষ হয়ে গেলে কিন্তু আপনার আর এই অপশনটা আর কাজ করবে না, এই গেটওয়েটা আর কাজ করবে না। আপনি অবশ্যই প্যাকেজ নিতে হবে এখান থেকে। তো প্যাকেজ নেওয়ার জন্য আমি এখানে যদি 500 টাকা যদি দিই, আমি 500 টাকা যদি এখানে অ্যাড পাউন্ড যদি করতে চাই, তাহলে আমি দেখেন কিভাবে অ্যাড পাউন্ড করবেন। তো এখানে 500 লিখবেন, পে নাওতে দিবেন। পে নাওতে দেওয়ার পরে আমাদের এই যে বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলাতে আপনাদেরকে নিয়ে যাবে। তো আমি বিকাশে পেমেন্ট করব। বিকাশে আপনারা এখানে আপনি এই ফোন নাম্বারে আপনি টাকা পেমেন্ট করবেন, সেন্ড করে দিবেন, এটা হচ্ছে সেন্ড মানি, সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা আপনি বসাই দিবেন। ট্রানজ্যাকশন নাম্বার বসাই দিয়ে তারপর নিচে হচ্ছে ভেরিফাই, ভেরিফাই করলেই কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা কিন্তু চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে আমাদেরকে কমেন্ট করেন, আমরা আরো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনারা অবশ্যই সাপোর্ট টিমের সাথে সবসময় যোগাযোগ করবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সবসময়। এটা হচ্ছে টেলিগ্রামের, হোয়াটসঅ্যাপটা হচ্ছে আপনার এখানে। আমি যদি দেখাই আপনাদেরকে হোয়াটসঅ্যাপটা কোথায়, হোয়াটসঅ্যাপটা আপনারা পাবেন যে এই যে এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা টিম মেম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।